বন্ধুরা, আমি কলার মোচা ভাজা করতেছি। নিভে গেছে, চুলার জাল নিভে গেছে। এটা জ্বালাইতে আমার কত কষ্ট হলো। বিসমিল্লাহ। কলার মোচা সিদ্ধ করে নিয়েছে, একটু কোনো রকম করে রাখলে এটা হচ্ছে চুল না, আসলে এই যে কলার তো কলার একটু হলুদ দেব, একটু হলুদ, লবণ, বন্ধুরা, লাইটের আলোতে এটা সাদা দেখা যাচ্ছে, এটা পুরাটা সাদা লাগতেছে লাইটের আলোতে, কিন্তু আপনার হচ্ছে যে হলদি দেওয়া হয়েছে, তো হলদি লবণ কাজের বুয়া কাটছে, তো এই জন্য ওরকম হয়ে আছে। এই দেখেন, কলার আঁশ থাকে না, সেই আঁশ কলার, এটা অন্য কিছু না, কলার আঁশ, কলার আঁশ। কলার আঁশ এটা কাটার সময় সুন্দর করে ফেলতে হয়, বউয়াদের কাটা তো। আচ্ছা বন্ধুরা, এই পর্যন্তই ভাজাটা। এখনও ভাজতে ভাজতেই হয়ে যাবে, আমি এরকম করেই রেখে দেবো, জাস্ট সকালবেলা কমপ্লিট করব। তো কলার মোচা অনেকে বলে, কলার থোরটা আলাদা, কলার মোচাটা আলাদা। তো এরকম কার কার বাসায় এরকম ভাজা করে খান, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি তো এইভাবে ভাজা করতেছি, অনেক দিয়ে পেঁয়াজ রসুন দিয়া, শুকনো মরিচ তেলের উপরে দিয়ে ভাজা করতেছি। তো এইভাবে সবাই খেয়ে দেখবেন কেমন লাগে। তো এটাতে অনেক সাদা দেখা যাচ্ছে বন্ধুরা, এটা কিন্তু সাদা না, লাইটের আলোতে সাদা লাগছে, কালার আছে, কালারফুল আছে, এটা বোঝা যাচ্ছে না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। অনেকভাবে অনেকে খাওয়া যায়, এটা বড়া করে খাওয়া যায়, এটা বেটে ভর্তা করে খাওয়া যায়, বিভিন্ন রকমের করে খাওয়া যায়। তো আমি এখন আর ওই বাটাবাটির মধ্যে যাব না বলে আমি এটাকে এইভাবে ভাজা করে খাবো।
তো আপনারাও আমার মতন এইভাবে ভাজা করে খেয়ে দেখেন। আমি সবভাবেই করে খাই, বেটেও খাই, ভেজেও খাই, এইভাবেও খাই। হ্যাঁ, তো আপনারাও এভাবে খেয়ে দেখবেন, কেমন লাগে জানাবেন কমেন্ট করে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।